ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন আল্লামা সাঈদীকে আটক করা হয়েছিল। ওই দিন আমাদেরকে নিঃশেষ করা হয়েছিল যেদিন তাকে রাজাকার বলে দেওয়ার পরেও আলেমরা প্রতিবাদ করতে পারে নাই। হৃদয়কে যদি আমরা বড় করতে না পারি, আমাদের এই বিজয়, এই সফলতা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। আলেম ওলামাদেরকে নিয়ে, বড় মন নিয়ে, বড় হৃদয় নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যদি আজকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নেই, আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, আর কোন ভাঙন আমরা চাই না। ঐক্যবদ্ধ হয়ে জালেমকে যেভাবে বিতাড়িত করেছি, আগামী দিনেও আমরা এক হয়ে কাজ করতে চাই। ছোট্ট একটা গল্প আজকে আপনাদেরকে শোনাতে চাই। এই গল্প ইউসুফ কারদাবী আলাইহির রহমা ওনার কিতাব থেকে আমি সর্বপ্রথম পড়েছি। বনের ভিতরে তিনটা বলদ ছিল। একটা সাদা বলদ, একটা কালো বলদ, আর একটা লাল বলদ। এই সাদা আর কালো আর লাল এই তিন বলদকে প্রথম বাঘ এসে বলল, দুইজনের সঙ্গে সন্ধি চুক্তি করছে। একটা হচ্ছে লাল আর কালো, তোমাদের দুইজনের কালার খুব সুন্দর, সাদাটার কালারটা সুন্দর না, সে বনে থাকার যোগ্যতা রাখে না। প্রথমে এই সাদাটাকে তোমরা মেরে খেয়ে ফেলো। যখন এই চুক্তি করছে, কালো আর লাল দুইটা মিলে বলতেছে, আমরা একসঙ্গে চলি, একই জাতি, আমরা মেরে খাই কেমনে? এক কাজ করেন রাজা মহাশয়, আপনি মেরে খান। প্রথম দিন অনুমতি দিয়ে দিয়েছে সাদাটাকে মেরে খাওয়ার জন্য। বন থেকে সাদা বলদ শেষ হয়ে গেল। পরের দিন আর কোনো সন্ধি চুক্তি লাগে না, বিনা সন্ধি চুক্তিতে কালো বলদটাকে এসে তাকেও খেয়ে ফেলা হলো, শেষ এটা। তৃতীয় দিন যখন বাঘের ক্ষুধা লেগেছে, খাবে এবার, শেষ বলদ লাল বলদটাকে যখন খেতে গিয়েছে, লাল বলদ বলল, আমি একটা কথা বলে নেমে আসতেছি, এরপরে তোমরা আমাকে খেয়ে ফেলো, আমার কোনো আপত্তি নেই। লাল বলদটা তখন পাহাড়ের উপরে উঠে বলল, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন আল্লামা সাঈদীকে আটক করা হয়েছিল। ওই দিন আমাদেরকে নিঃশেষ করা হয়েছিল যেদিন তাকে রাজাকার বলে গালি দেওয়ার পরেও আলেমরা প্রতিবাদ করতে পারে নাই। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যেদিন তার জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। সুতরাং আজকের এই মত বিনিময় থেকে পরিষ্কার বলতে চাই, আর যদি ওই দিন আমরা দেখতে না চাই, জালেমের কালো থাবায় যদি পড়তে না চাই, এখন থেকে মতবিরোধ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে ধারণ করতে হবে। প্রিয় হাজিরিন, এই ছোট্ট কথা বলে, ওমান ইতামাদা আলা মালিহি কাল্লা, যখন জালেম তার সম্পদ নিয়ে অহংকার করে, তখন আল্লাহর পক্ষ থেকে পতন আসে। আমরা দেখেছি ফেসিস্ট সরকারের তার নিজের একজন পিয়নের যদি 400 কোটি টাকা হয়, এই আলামত বলে দিচ্ছে এজন্য তাদের পতন হয়েছে। দ্বিতীয় নম্বর আলামত, ওমান ইতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চারপাশে আমার লোক দিয়ে ভরা, আমার পুলিশ, আমার র্যাব, আমার ছাত্রলীগ, আমার যুবলীগ, আমার আওয়ামী লীগ সব আমাকে রক্ষা করবে, এই আলামত বলে দিচ্ছে দ্বিতীয় আলামতের কারণে তাদের পতন হয়েছে। কারণ কোন লোক তোমাকে বাঁচাতে পারে না যখন আল্লাহর কাছ থেকে পাকড়াও চলে আসে, ঠিক কিনা বল? দুইটার ছোট্ট কথা, ওমান ইতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যখন ইসলামকে শেষ করার জন্য সব দিকের চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিক দিয়ে তার পতন হবে ওই বুদ্ধিটা তখন তাকে দেয় না, সে নিঃশেষ হয়ে যায়। চতুর্থ নাম্বার, ওয়ামান ইতামাদা আলা সুলতানিহি যাল্লা, ক্ষমতা পাওয়ার পরে কেউ যখন মনে করে এই চেয়ার কোনোদিন কেউ আমার কাছ থেকে সরায় নিতে পারবে না, আল্লাহ পাক টেনে হিঁচড়ে তাকে নামায় দেয়। আমার আপনার জায়গা আজকেও এমন, ওয়ামান ইতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, আমরা আল্লাহর উপরে ভরসা করি। কোন টাকা, কোন লোক, কোন ক্ষমতা, কোন কিছুর উপরে আমরা ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।